হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব অ্যাডোবি ফটোশপ সিসির ইন্টারফেস সম্পর্কে একটা আইডিয়া নিব। কারণ আমরা যদি এই ইন্টারফেস সম্পর্কে আইডিয়া না নিই তাইলে আমরা কিন্তু ফটোশপের কাজ করতে পারবো না। তো আমরা প্রাথমিক যে একটা ধারণা আছে ফটোশপ সম্পর্কিত, টোটালি ধারণাটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনারা শুরুতে যদি অ্যাডোবি ফটোশপ সিসি সফটওয়্যারটি ওপেন করেন তো আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন ওই রকম দেখাবে। তারপর আপনি যদি উপরে লক্ষ্য করেন ফাইল থেকে হেল্প পর্যন্ত এগুলো হচ্ছে মেনু বার, এবং ঠিক মেনু বারের নিচে যেটি আছে এটি হচ্ছে অপশন বার। অপশন বার কাজ করে মূলত টুলস বারের সাথে। যেমন আমার এই জায়গায় রেক্টেঙ্গুলার মার্কি টুলটি সিলেক্ট করা আছে দেখে কিন্তু এই ধরনের দেখাচ্ছে। যদি আমি মুভ টুল নেই তো দেখুন আমার অপশন বার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বা আমি ব্রাশ টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই ব্রাশ টুলটা কতটুকু অপাসিটি রাখবো, কতটুকু ফ্লো রাখবো, বা মুভ টুল নিলাম, মুভ টুলটা কি ওটু কাজ করবে কি না, ওই শো ট্রান্সফর্ম দেওয়া হবে কি না। তো এই ধরনের ইনস্ট্রাকশনগুলো এই অপশন বারে প্রত্যেকটা টুলের অপশনগুলি হচ্ছে মূলত অপশন বার। তারপর এই টুলবারটাকে কিন্তু আপনি দুইটা রোতেও রাখতে পারেন। আমি একটা রোতে রাখছি, যার যেই রকম আসলে ইচ্ছা ওই রকমভাবে রাখতে পারেন। আর এই যে গ্রে কালারের মাঝে যেটি আপনি দেখতে পাচ্ছেন সাদা, এটা কিন্তু A4 সাইজ একটি পেপার। আমি পেপারটি নিয়েছি। আমি এই পেপার নিয়ে আগামী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তারপরে আমরা যদি ডাইন সাইডে চলে আসি, ডাইন সাইডে যদি আপনি দেখেন যে এদিকে কালার ফিকার, তারপরে হচ্ছে এদিকে লেয়ার, তো ইত্যাদি ইত্যাদি আরও অনেকগুলো প্যানেলই আছে এই জায়গায়। আমাদের ছবির কাজ করতে যেগুলো প্রয়োজন পড়ে ওই সবগুলো প্যানেলই কিন্তু আমরা এই জায়গায় এনে রেখেছি। আবার এই দিকেও আপনি পাবেন অনেকগুলো। তো আমরা এই প্যানেলগুলো কিন্তু হাইড করেও রাখতে পারি। এই যে দেখুন এখন কিন্তু আমার এগুলো হিডেন হয়ে গেছে, জায়গাটা আমার অনেক বেড়ে গেছে। যে আমাদের যে ফটোশপ ক্যানভাসটা আছে এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। এবং আমি যদি এই জায়গা থেকে লেয়ারটাকে টান দিয়ে এনে আমি যদি ক্লোজ করে দিই তো দেখুন আমার কিন্তু এই পাশে এখন লেয়ার যে প্যানেলটি ছিল ওইটি কিন্তু নেই। তো আমি এই লেয়ার প্যানেলটি আনবো কোত্থেকে? আমি এই লেয়ার প্যানেলটি আনার জন্য উইন্ডোজ মেনুতে আসবো। আর আসার পর এই যে আপনি এইগুলো দেখতেছেন এইগুলো সবগুলোই কিন্তু হচ্ছে বিভিন্ন কাজের প্যানেল। আপনি হয়তো বা আমাদের সাথে যদি এই টোটাল টিউটোরিয়ালের জার্নিটা শেষ করেন, ফটোশপের যে টোটাল টিউটোরিয়ালের আমি একটা ধারাবাহিকভাবে পোস্ট করব, এই সবগুলো যদি আপনি দেখেন তবে আপনি যে কোন প্যানেলের কি কাজ আপনি এই সম্পর্কে একটা সুন্দর আইডিয়া পেয়ে যাবেন। তারপর আমি এই জায়গায় যদি এই যে লেয়ারে যদি আমি ক্লিক করি অথবা কিবোর্ডের F7-এ যদি আমি ক্লিক করি তাও কিন্তু আমার এই যে লেয়ার প্যানেল, এই লেয়ার প্যানেলটি কিন্তু আমার এই জায়গায় শো করতেছে। তো আমি কোন জায়গায় রাখবো এটি আমি চাইলে আমি উপরেও রাখতে পারি, নিচেও রাখতে পারি। তো আমি এই লেয়ার প্যানেলটা এই পাশে রাখবো। এই যে এই দিকে আছে আপনার টাইপ করার জন্য, যদি ফটোশপে কোনো কিছু টাইপ করতে হয় তা টাইপ করার জন্য হচ্ছে এইটা। দেখুন আপনি একটা জিনিস যদি লক্ষ্য করেন আমাদের এই জায়গায় কিন্তু টুলবারটাকে কাটার মতো কিছু নেই। আপনি কিন্তু এই জায়গা থেকে চাইলে কিন্তু টুলবার সরিয়ে দিতে পারেন। এই যে টুল আছে এটার যদি চেকমার্ক উঠিয়ে দেন তো ওই যে টুল কিন্তু চলে গেছে। এখন যদি আমি আবার এইটা টুলবারটা আনতে চাই সেক্ষেত্রে কিন্তু আমার উইন্ডোজে ক্লিক করে তারপর এই টুলবারে ক্লিক করলে কিন্তু আপনার এই যে টুলসটি আছে এভাবে চলে আসবে, এবং অপশন যে বারটি আছে ওইটিও কিন্তু এই অপশনের চেকমার্কটি উঠিয়ে দিলে কিন্তু এটা চলে যাবে। আশা করছি যে ফটোশপের যে একটা প্রাইমারি ধারণা আমার মনে হয় এইটুকু বিষয় যদি জানা থাকে তবেই কিন্তু হবে যে কোনটা কি জিনিস এই সম্পর্কে যদি একটা আইডিয়া থাকে, বা এই জায়গা থেকে যে কোনো একটি প্যানেল যদি আপনি সরিয়েও ফেলেন একদম উইন্ডোজ যে মেনুটি আছে ওই মেনুতে কিন্তু মূলত এই প্যানেলই সবগুলো অপশন দেওয়া আছে। থ্যাংক ইউ ভিউয়ার্স, ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে।